কান্দিয়া পাহাড়ের খন্দকে গাড়ায় পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আবু বকর ওমর উসমান আলী রাখালকে ডাকিয়া করলেন জিজ্ঞাসা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। তোমরা নিদিকে আসো আমরার নবীকে এতিব বানাইয়া গেলেন আমরারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দেওয়ানার হালে যে গাড়াতে 3 দিন তক কান্দেন নবী ওইখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মুহাম্মদ মুস্তাফা নবী না হইতা এ দুনিয়ায় অন্ধকার রহিতা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মোহাম্মদ মুস্তাফা নবী জন্মিলা এ দুনিয়া নূরে রোশন হইলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। মোহাম্মদ মুস্তাফা নবীর ইজ্জতে দোহানিরা কিবা আল্লাহ হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। মাযুর হাজিরিন, আজ পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল। যারা আজকে 7:35 নিউজ শুনছেন, খবর শুনছেন বা দেখছেন, ভারতবর্ষে ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে, পালন হচ্ছে। দিল্লিতে হয়েছে না মহারাষ্ট্র, এনে মহারাষ্ট্র তো আল্লাহ নবীর উম্মত নাই। আজকে অন্য ধর্মাবলম্বী মানুষের একটা উৎসব, যার কারণে সরকারে আজকের দিন বন্ধ করিয়া খাওয়া দিচ্ছে। সামনের খাই আজকে শেষ নেই, খাই তো আপনারা সকাল থেকে কষ্ট করতে আর ওলামায়ে কেরাম হল আপনারা সামনে একেবারে বয়ান করতে, আপনারা আল্লাহ নবীর মাধ্যমতা শুনতে, আল্লাহর রহমত এই জায়গাতে নাজিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আসলা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন আল্লাহ নবীর খাদিম আসলা 10 বছর খেদমত করছে। তাই ফরমাইন আমি আমার জীবনে বহুত বস্তু হাত দিছি,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মতো আলিয়ানো মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের হাত মারার জবাবে নরম আসলো, আর কোনো নরম বস্তু ইলা নরম আর আমি কিছু পাইছি না। কালকে আপনারা আরো বর্ণিত ইমাম সাহেবের নিউজ দেখবা, ওয়াজ দেখবা, শুনলাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু যে রাসূলুল্লাহর শান শের পড়িছিল, ওয়াহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। হাসান বিন সাবিতে রাসূলুল্লাহর বাসায় সাইয়া হইতরা, আপনার মতো সুন্দর আমার চোখকেই জমিন আর আল্লাহর সৃষ্টি তার হাদুরে দেখছে না। আসমান সুন্দর নেন, জমিন সুন্দর, আরো সুন্দর সিতারা, ইহার চাইতেও আরো সুন্দর আর চেহারা নূর নবীজির চেহারা। আপনার মতো সুন্দর আমার চোখকে আল্লাহর সৃষ্টি তার হাদুরে দেখে না। ফুল একটা মুবাররা মিন কুল্লি আইবিন, আপনারে আল্লাহ সৃষ্টি করছেন, কোনো আইব, কোনো স্পট, কোনো দাগ আপনার শরীরও নাই। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আপনি জেলা চাইছেন আল্লাহর যাতে আপনারে বানাইয়া নবী জমিন পাঠিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত এক জায়গাতে রওনা দিছেন। যাওয়ার সময় গাড়ি নাই, সাইকেলও নাই, রিক্সাও নাই, গাদার উপরে সোয়ার হইয়া যায়। কতখান যাওয়ার পরে কিছু মানুষ ওয়াত আসেনি, তারা পড়িছে মুখ দিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো বার্তা ওই সময় গাদা অগু একটা দাঁড়াই দিছে, সাইড ভাবলেন বালাল হিমার দাঁড়াইয়া গিয়ে সেনাইছে। আমরা যেটা করি এটার নাম সেনান, গরু বৈশা করলে এগুলোর নাম ইগে উবাইয়া করে, আপনারা দেখেন উবাইয়া ফসরা করলে এগুলোর নাম হেসাব নি। সেনার সেনায় কোন গে গরু, বৈশ, ছাগল, কুকুর, বাঘ ইটাই সেনাই উবাইয়া। যুবক হল চেষ্টা করিও আমার ফেন্টর স্তরি ভাঙিব, অসুবিধ হইব বইলে দাঁড়াইয়া প্রস্তাব ভরে না, দাঁড়াইয়া প্রস্তাব ভরে পর্যন্ত বালাল হিমার ফাসাদ দাবনু উবাই আনফাহ। গিয়ে গাদায় যখন সেনাইতে সময় অন্য কিছু মানুষ আছে, এর মধ্যে একজন মানুষ আল্লাহ কামুল হাকিমিনে কোরআন শরীফ জানাই দিন, ওই যারা আইতাহুম তুরজিবুকা আজসামুহুম, ইতারে যখন আপনি দেখবায় আপনার মন বক্তি আইব, আর আটা ফিরা চলা ইটা দেখলে বক্তি আইব। ও পরিমাণ ফরেজগারের বেটা হওয়া এখন আইলে তো আর কেউ আমার বাইরে বদরুল্লাহ সাহেব, আমারও তো মানার কথাও না, বদরুল্লাহ সাহেব মানল না, ওলা ফরেজগার ইগে নাকও ডিফা দিছে, নাক ডিফা দিতে, নাক হাত দিতে, চকু তাত দিতে, আমরা বাম হাত দিতাম, নাক ডিফা দিলে। নাক ডিফা দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যান যেদিন শহীদ হইছেন, আল্লাহর হাবিবের 10টা চক্কে দিয়ে পানি বার হইছে, 3জন শহীদ হইছেন এদিন। ওয়াইনানি তাজরিফান, আল্লাহর হাবিবের 10টা চক্কে দিয়ে জল বাহির হয়ে গেছে, পানি বার হয়ে গেছে। জয়েদ ইবনে সাবিত, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার, জাফর বিন আবি তালিব, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে সালুল, এই ব্যক্তির নাম হইল উবাই ইবনে সালুল। উবাই ইবনে সালুলের নাক ডিফা দেওয়া দেখিয়া সারা বয়া বড়গুলোর জানাব আজিজুর রহমান মরহম সাহর নাতি জামালউদ্দিনে নাক ডিফা দিচ্ছে। আমরা নাম নাই, তোমার হইয়ান খালি তার নাক লাগে, আমরা লাগে না, নাক ডিফা দিলাইছে। সে দিছে উবাই ইবনে সালুলে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিজ্ঞাসা করছে, নে উবাই ইবনে সালুল, তুমি নাহ কেনে ডিফা দিলাই? কি দুর্গন্ধ, তোমার নাহ লাগো কারোর লাগে না, তোমার নাহ কেনে লাগে? কি গন্ধ লাগলো আমরা রে জানাও। তখন গিয়ে উত্তর দিছে, রাসূলুল্লাহর গাদার সেনার দুর্গন্ধ হে ধৈর্য ধরতে পারেন না, সহ্য করতে পারেন না, যার কারণে নাহ ডিফা দিছে। আর কারণ নাক নাই নি, সেও নাহ ডিফা দিন হে দিছে। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুবক হল জবাব দিতে হইব। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উত্তর দিলেন, হে উবাই ইবনে সালুল, জানি রাখ, তোর শরীরে যত খুশবু লাগাইছ, যত মিশ লাগাইছ, যত আম্বর লাগাইছ, আতর লাগাইছ, সেন্ট লাগাইছ, এই সমস্ত সেন্ট থাকি, সারা খুশবু থাকি
আল্লাহর হাবিবের গাদার সেনার মধ্যে খুশবু বেশি বাহির হয়। রাসূলুল্লাহর ফসরাম নাই যে গাদার ফিরিত রাসূলুল্লাহ সোয়ার উঠলা ও গাদার সেনাত মিশকে আম্বর থেকে আরো বেশি খুশবু বাহির হয়। ইগুলোর নাহ কিতা লাগছে খুশবু, আর ইগুর নাহ কিতা লাগছে আল্লাহর হাবিবের শান ও মান বয়ান করতে কিছু মানুষের নাহ গন লাগবেন না, লাগতো না, কিছু লাগবেন না, লাগতো না, মুখ মুখে ফিরাইয়া বল লাগবেন না। কোনকে ফিরাইয়া বইছে? প্রথম মুখ ফিরাইয়া কোনকে বইছে? নাক দি ভাতিছে কোনকে? উবাই ইবনে সালুলে। এর বংশধর যদি জমিনত তখন তখন না এটা এখন না হটিবে দিবেন না, দিস না। আমরা এখানে লক্ষ্য রাখতে হইব যে নবীর জিসিম যে জমিনও রাখা হয়েছে মদিনায় তৈয়বায় আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক যে মাটির টুকরাত লাগায়, এই মাটির টুকরার সম্মান ইজ্জত রুতবা আল্লাহর আরশটা কি আরো বেশি। স্বামী প্রথম খণ্ড 626 নম্বর পৃষ্ঠাবার করলে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাক ধন্যবাদ দেওয়া যায় এলাকার মানুষে এবং পুলিশ প্রশাসনরে আজকে যেভাবে। আমি তো ভাবছি না যে আমার বাড়ির থেকে লইয়া বাজারঘাট পাম্প, আর বাজারঘাট পাম্পর থাকি আটিয়া আনি ঘুরতে মুখা পায় আটিয়া গরম। আজ বেশ আসলাম, গরম কম আসলো না, 35 ডিগ্রি 36 ডিগ্রি দেখাচ্ছে। আমি তো বুঝি না, আমি যে গাড়িতে আসলাম এখানে গরম লাগছে না, কিন্তু মানুষের আবার চাইছি, মানুষ আটিয়া গেছে আইছে, হার শান বয়ান করছে, শান মান হার বয়ান হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পূর্ণভাবে সব জায়গার পারমিশন হওয়া যাইত তাহলে আজকে রৌদ্র মানুষ থাকা ওরাটা কঠিন। ই আল্লাহর হাবিবের এশকার মহাব্বতর আগুন এরার অন্তর হে জ্বালিয়ে দিছে আল্লাহ কামুল হাকিমিনে। গতিকে যুবক হল তোমার তাদের ধন্যবাদ দিয়ার আমি আইজ আছি, খাইল নাই আমার ভাইবার আশা নাই, আমার খবর ই দিন এই মাস 12 রবিউল আউয়াল যখন আইব সাধ্য অনুযায়ী সদকা খয়রাত যেটা করবার করবা, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান ও মান বয়ান করতে যেটা করা লাগে ওটা আপনারা করবেন। আমি এখন অনুরোধ ধর্ম, আমরা একটা কমিটি আছে ঈদে মিলাদ